ব্রেকিং এর দিকে নজর রাখবো। 60 লক্ষ ভোটার বাদ দিয়ে ভোট নয়, বৈধ ভোটারদের নিয়ে ভোটের দাবি অধীর রঞ্জন চৌধুরীর। বিরোধীদের দাবি মানবে কমিশন। রাষ্ট্রপতি শাসন জারি হবে বঙ্গে। রাষ্ট্রপতি শাসনের ভয় কি কাঁপছে তৃণমূল? কারণ 60 লক্ষ ভোটার বাদ দিয়ে ভোট নয় এমনটাই কিন্তু দাবি করছেন। বৈধ ভোটারদের নিয়ে ভোটের দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। এই যে বিরোধীরা বারবার যে দাবিটাকে সামনে রাখছেন, আমরা জানি যে নির্বাচন কমিশনের বাইরে সেখানে কিন্তু একদম জানি যে আমরা বাম দল তারা প্রতিবাদ জানাচ্ছে। আইএসএফও কিন্তু এই দাবি তুলেছে যে 60 লক্ষ ভোটার যারা এখনো পর্যন্ত বিবেচনাধীন পর্যায়ে রয়েছে, এই পর্বগুলো না মেটা পর্যন্ত কিন্তু ভোট হবে না, এমনটাই দাবি করছে বিরোধীরা। অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও সেই একই কথা শোনা যাচ্ছে, যিনি বলছেন 60 লক্ষ ভোটার বাদ দিয়ে ভোট নয়, বৈধ ভোটারদের নিয়ে ভোটের দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। কি জানিয়েছেন তিনি, শুনবো। যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়ার নিশ্চিত হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব, নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি প্রতিনিধি রুমকি আমার সঙ্গে রয়েছে। রুমকি, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাচ্ছিলাম দর্শকদের, যিনি বলছেন বৈধ ভোটারদের বাদ দিয়ে কোনোভাবেই ভোট নয়। বিরোধীরা কিন্তু এই একই দাবিকে সামনে রেখেছে। কি মনে হচ্ছে, বিরোধীদের যদি এই দাবি কমিশন মেনে নেয় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? রাষ্ট্রপতি শাসনে কি ভোট হবে? তাহলে আমাদের রাষ্ট্রপতি শাসন জারি হবে? দেখো, তা তো পরবর্তীকালে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু যে দাবি বিরোধীরা করছে সেই দাবি কিন্তু বারবার প্রত্যেকটি রাজনৈতিক দল করেছে এবং নির্বাচন কমিশনও তাই বলছে, অর্থাৎ বৈধ ভোটার রেখেই এবারের যে এসআইআর লিস্ট, সেই এসআইআর লিস্ট হবে বা বৈধ ভোটার দিয়েই কিন্তু যে নির্বাচন, সে নির্বাচন হবে। বাদ যাবে কারা? শুধুমাত্র তারা যারা বৈধ নাগরিক নয়, অর্থাৎ এ রাজ্যে অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছে তারা ভোটার তালিকা থেকে বাদ যাবে। এই কথা কিন্তু বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। যে কারণেই এসআইআর প্রক্রিয়া, যে এসআইআর প্রক্রিয়াতে এখনো পর্যন্ত 60 লক্ষ নাম বাদ গিয়েছে এবং 60 লক্ষ নাম বিবেচনাধীন পর্যায়ে রয়েছে, যা নিয়ে এবার সরব হচ্ছে রাজ্যের সব দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা কর্মসূচি রয়েছে আজ, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাগাতার নির্বাচন কমিশনের সামনে বাম শরিক দলগুলি তারাও কিন্তু অবস্থান বিক্ষোভ করছে। আর এবার অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলছেন যে 60 লক্ষ নাম বাদ যাবে না। এই 60 লক্ষ নাম বাদ যাবে না কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদি তারা তথ্য দিতে পারে, সঠিক তথ্য দিতে পারে, তাহলে তাদের নাম বাদ যাবে কেন? এটাও তো নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে তথ্য যাচাইয়ের কাজ করবে এবং তা যেন নির্ভুল হয়, সে কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে নিম্ন আদালতের বিচারকরা তারা কিন্তু এই প্রক্রিয়ায় সামিল হয়েছেন, এই তথ্য যাচাইয়ের কাজে থাকবেন। তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হওয়ার যদি সম্ভাবনা থাকে সেটাও কিন্তু নেই এই মুহূর্তে। সেই জায়গা থেকে 60 লক্ষ নাম বাদ যাবে কিনা তা অবশ্যই দেখার পর্যায়ে রয়েছে, কিন্তু এই 60 লক্ষ নাম রাখতে চাইছে বিরোধীরা কেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এক্স হ্যান্ডেলের পোস্ট, সেই পোস্টে একটা জল্পনা উস্কে গিয়েছে। তিনি হয়তো ভয় পাচ্ছেন যে বাংলা এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। সেই জায়গা থেকে রাজ্যের সব বিরোধী, রাজ্যের যে বিরোধী দল রয়েছে যেমন কংগ্রেস এবং রাজ্যের শাসক দল সহ কংগ্রেস এবং বাম, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এই 60 লক্ষ নাম যারা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে তাদের কিন্তু 60 লক্ষ নাম, সেই নামের ভবিষ্যৎ কি অবশ্যই সময়ের সাথে সাথে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা শোনাবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রসঙ্গে কি জানিয়েছেন। ভয়ে আছেন, এখন পাতা নড়লে উনি ভাবছেন বাজ পড়ছে, এইরকম ভয়ে আছে। এই ভয় তো থাকবে, ওনার সুস্থতা কামনা করব এবং আশা করব উনি ভয় পেয়ে যেন বাড়িতে আবার পেছন থেকে কেউ ধাক্কা খেয়ে পিছলে না পড়েন।
জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি জানিয়েছেন শুনবো। যতক্ষণ পর্যন্ত সংযোজন না হবে ততক্ষণ পর্যন্ত যাতে ইলেকশন কমিশন হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে যেন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের যে সূচি বা বিজ্ঞপ্তি সেটা হতে পারে তার জন্য মহাভারত কিছু অসাধ্য না, কারণ আমরা ভারতবর্ষের দেশ চালাচ্ছে যারা, তাদের রাষ্ট্রপতি মহোদয় তিনিও একজন কনস্টিটিউশনের সর্বোচ্চ জায়গায় রয়েছে ভারতবর্ষের সংবিধানে, তিনার আন্ডারে প্রশাসন আছে। সেই প্রশাসন যদি 6 মাস চালায়, তাতে যদি সুষ্ঠুভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, অসুবিধা থাকার তো কোনো কথা না। গতকাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন নিয়ে যতবার বলেছে আমাদের রাজ্য হোক, আমি কিন্তু এগ্রি হয়নি, কারণ একটা নির্বাচিত জনপ্রতিনিধি, একটা নির্বাচিত সরকারকে রাষ্ট্রপতি শাসন দেওয়ার আমি পরিপন্থী। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে রাষ্ট্রপতি শাসন হবে না সুপ্রিম কোর্ট 6 মাস এক্সটেন্ড করবে, সেটা আমি আপনাকে বলতে পারি না। প্রভিশন আছে, সরকারকে এক্সটেন্ড করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।